হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আপনারা দেখছেন এইচডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো এই কদিন আপনাদের ধীরে ধীরে কিছু ইনফরমেশন দিয়ে আমি চ্যানেলটাকে পুনরায় বুস্ট করার চেষ্টা করছি, কেননা অলরেডি 7 ডেজ চ্যানেলে কোনো ভিডিও না আসায় চ্যানেলের রিচ ডাউন হয়ে গেছে। এবার আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা প্লিজ একটু লাইক এবং কমেন্ট বেশি করে করুন, যাতে আমাদের চ্যানেলের রিচটা আরেকটু বেড়ে যায় এবং আমরা আমাদের সঠিক ইনফরমেশনগুলো আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আমি জানি না আপনাদের কাছে নোটিফিকেশন ঠিকঠাক পৌঁছচ্ছে কিনা, বাট লাস্ট কয়েকটা ভিডিওতে আমি দেখলাম আপনাদের রেসপন্স খুবই কম। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো WBUTTEPA এবং যেটার বর্তমান নাম রয়েছে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি, রাজ্যের একমাত্র B.ed ইউনিভার্সিটি, যার আন্ডারে প্রচুর প্রাইভেট এবং গভর্নমেন্ট কলেজ কিন্তু রয়েছে। তো সেখান থেকে চলে এসেছে নতুন নোটিফিকেশন, সেটা আজকে এক্সপ্লেন করবো। পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে হবে, এবং ভিডিওটা প্লিজ একটু লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদের উৎসাহটা বাড়ানোর চেষ্টা করতে হবে। তো চলুন ওয়ান বাই ওয়ান আপনাদেরকে আজকে বলবো। ফার্স্ট পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে, নোটিফিকেশনটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে প্রচুর পরিমাণ স্টুডেন্টস যারা B.ed কমপ্লিট করার পর বিভিন্ন কোর্সে ভর্তি হয়। আমরা জানি B.ed এর পর অনেকে মাস্টার্সে ভর্তি হয়, B.ed এর পর এরকমও রয়েছে অনেক ক্যান্ডিডেট PG ডিপ্লোমা কোর্সে ভর্তি হয় বা অন্যান্য যে সেকশন রয়েছে সেখানে ভর্তি হয়। তো প্রত্যেকটা সেকশনে ভর্তি হওয়ার জন্য আমাদের কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট মাস্ট এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের ইউনিভার্সিটিগুলোতে লাগে। আর এই মাইগ্রেশন সার্টিফিকেট যখনই লাগবে তখন কিন্তু ভর্তি বা রেজিস্ট্রেশনের যে সমস্যাগুলো সেগুলো মিটবে। মাইগ্রেশন সার্টিফিকেট না দিলে সেগুলো মেটানো সম্ভব নয়। তাই WBUTTEPA বা বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটিতে বর্তমানে প্রচুর পরিমাণ মাইগ্রেশনের কিন্তু রিকোয়েস্ট পেন্ডিং হয়ে রয়েছে। আমরা জানি মাইগ্রেশন দু প্রকারের হয়, একটা হচ্ছে এমার্জেন্সি মাইগ্রেশন, একটা হচ্ছে নর্মাল মাইগ্রেশন। তো এমার্জেন্সি যে মাইগ্রেশন রয়েছে সেই মাইগ্রেশন আমরা জানি 7 ডেজের মধ্যে দেওয়া হয়, অর্থাৎ যেদিনকে অ্যাপ্লাই করা হয় তার 7 দিনের মধ্যে এমার্জেন্সি মাইগ্রেশন কিন্তু প্রোভাইড করা হয়। কিন্তু এত পরিমাণ সেখানে মাইগ্রেশনের জন্য আবেদন জমা পড়েছে, ইউনিভার্সিটির পক্ষ থেকে নোটিফিকেশন আকারে জানানো হচ্ছে যে সেই 7 দিনের বদলে সেটাকে 10 দিন করা হলো। 1 নম্বর পয়েন্ট ছিল 10 দিন কিন্তু মাইগ্রেশন যে প্রসেস রয়েছে সেটা এবার থেকে হবে, লাগবে আর কি। তার মধ্যে রয়েছে 2 নম্বর, যেটা হচ্ছে আমরা জানি যে নর্মাল মাইগ্রেশনের ক্ষেত্রে আমরা দেখেছি মেল করতে হয় ইউনিভার্সিটিতে। সেই মেল অ্যাড্রেসটা কিন্তু নতুন মেল অ্যাড্রেস হয়ে গেছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই মেল অ্যাড্রেসে কিন্তু নর্মাল মাইগ্রেশনের জন্য আপনারা মেল করতে পারেন বা আবেদন করতে পারেন। তারপর রয়েছে WBUTTEPA এর যে এক্সিস্টিং মোবাইল নাম্বার, সেটাও কিন্তু এক্সিস্টিং ফোন নাম্বার সেটাও চেঞ্জ হয়েছে এবং সেই নতুন নাম্বারটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর রয়েছে যে সমস্ত স্টুডেন্টসদের আর্জেন্ট বেসিসে মাইগ্রেশন লাগবে বা এমার্জেন্সি মাইগ্রেশন লাগবে তাদেরকে ইমেল করতে বারণ করা হচ্ছে, অর্থাৎ ইমেল শুধুমাত্র তারাই করতে পারবেন যারা নর্মাল মাইগ্রেশন নিতে চাইছেন। তো ইমেলের মাধ্যমে আপনাদের এই মাইগ্রেশনের জন্য অ্যাপ্লাই করতে বারণ করা হচ্ছে। আপনি যদি এমার্জেন্সি মাইগ্রেশন চান, WBUTTEPA এর অফিসে গিয়ে অফলাইনে আপনাকে মাইগ্রেশনের জন্য আবেদন জমা করতে হবে, এবং তার জন্য আপনার ডিমান্ড ড্রাফটের মাধ্যমে কিন্তু আপনি কাটতে পারেন WBUTTEPA এর অনারে মাইগ্রেশনের যে ফিজ লাগে সেই ফিজটা। আবার আপনি গিয়ে ইউনিভার্সিটিতে সরাসরি জমাও করতে পারেন। দু প্রসেসে হয়, একটা ডিমান্ড ড্রাফট, একটা ইউনিভার্সিটিতে গিয়ে অফলাইনে জমা, আর একটা হয় কি, আর একটা হয় হচ্ছে অনলাইনে মাইগ্রেশন সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদনপত্রের জন্য ফিজ সাবমিশন। সেখানে দুটো অপশন আপনারা পাবেন। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে আপনার নাম, ইউনিভার্সিটি নেম এবং সমস্ত কিছু ডিটেল দিয়ে আপনি ইমার্জেন্সি নাকি নর্মাল করছেন সেটা, এমার্জেন্সির জন্য কত টাকা, নর্মালের জন্য কত টাকা সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আপনাদের সাবমিট করে এই যে মাইগ্রেশনের জন্য যে চালান সেটা কিন্তু আপনাদের কাটতে হবে। তো এইভাবে পুরো প্রসেস হচ্ছে, এবং এখানে আপনাদের বারবার বলা হচ্ছে এমার্জেন্সির জন্য অফলাইনে গিয়ে জমা করতে, অনলাইনে জমা করলে কিন্তু চলবে না। অফলাইনে আপনাদেরকে গিয়ে অফিসে গিয়ে কিন্তু সাবমিট করতে হবে সমস্ত ডিটেল। আর আপনি যদি মনে করছেন যে না, আমি অফলাইনে গিয়ে সমস্ত ডিটেল সাবমিট করব কিন্তু অনলাইনে ফিজটা পেমেন্ট করে নিয়ে যাব, সেটাও কিন্তু আপনি করতে পারছেন। তো ইনফরমেশনটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, এবং খুব শীঘ্রই আরও অনেক নতুন ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে চলে আসি ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।